প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় মাধ্যমিক স্তরের উপবৃত্তির টাকা বিতরণে সাতক্ষীরায় দেখা দিয়েছে বড় ধরনের অনিয়ম ও প্রযুক্তিগত বিভ্রাট। মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর কথা থাকলেও জেলার সিংহভাগ শিক্ষার্থী ও তাদের অভিভাবকের মোবাইলে এখনও কোনো অর্থ আসেনি। বছরের এই সময়ে উপবৃত্তি না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা। সাতক্ষীরার তালা উপজেলার AJH মাধ্যমিক বিদ্যালয়ে উপবৃত্তির তালিকায় রয়েছে ১৭০ জন শিক্ষার্থী। তবে এবার দশম শ্রেণীর ১০ জন সহ মোট ১৪ জন শিক্ষার্থীর ভাগ্যে জোটেনি উপবৃত্তির টাকা। অ্যাকাউন্টে টাকা না আসায় খাতা কলম সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী কেনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি প্রতি বছরই উপবৃত্তির টাকা পাই, কিন্তু এই বছর আমার অন্য সহপাঠীরা ৩৬০০ করে টাকা পেয়েছে, কিন্তু আমি সহ আমার আমার ক্লাসের আরও ১০ জন শিক্ষার্থী টাকা পায় নাই। আমার এটা নগদ অ্যাকাউন্টে আব্বুর নাম্বার দেওয়া ছিল এবং এই টাকাটা যাতে আমরা দ্রুত পাই সেজন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি তালা উপজেলার AJH মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা প্রতি বছর টাকা পাই, এই বছর আমরা টাকা পাইনি, নগদে টাকা আসে। মোট ১৪ জন শিক্ষার্থী এবার টাকা পাইনি। আমরা এই টাকা দিয়ে আমাদের বই খাতা এবং টিউশন ফি অনেক কিছু দিই, কিন্তু এই বছর আমরা এই টাকাটা পাইনি, এর জন্য আমরা খুব দুশ্চিন্তায় আছি। একই চিত্র দেখা গেছে জেলা শহরের ঐতিহ্যবাহী নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়েও। শুধু তালা বা সাতক্ষীরা সদরই নয়, কালীগঞ্জ, শ্যামনগর, আশাশুনি, কলারোয়া ও দেবহাটা উপজেলায় প্রায় সব মাধ্যমিক স্কুলেই অনেক শিক্ষার্থী সরকারের দেওয়া এই অর্থ সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। আমি প্রতি বছর নিয়মিত উপবৃত্তির টাকা পাই। এই বছর আমি সহ আমার আরও ৯ জন সহপাঠী উপবৃত্তি পাইনি। আমাদের দ্রুত উপবৃত্তি দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রতি বছরই উপবৃত্তি পেয়ে থাকি, কিন্তু এই বছর আমাদের সহপাঠীরা উপবৃত্তি পেয়েছে, কিন্তু আমি এখন উপবৃত্তিটা পাইনি। উপবৃত্তিটা পেলে আমি অনেক উপকৃত হতাম। প্রতিনিয়ত প্রধান শিক্ষক ও স্থানীয় শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করেও কোনো সুরাহা পাননি। বিশেষ করে দশম শ্রেণীর ১৮০০ টাকা করে ২ কিস্তি ৩৬০০ টাকা বা শিক্ষার্থীরা উপবৃত্তি পায় নাই। আমি জ্ঞাত হওয়ার পরে আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি, মাধ্যমিক শিক্ষা সহ ঢাকাতেও আমি জানিয়েছি এবং আমি যতটুকু জেনেছি টাকাটা দ্রুত পাওয়া যাবে। এখনও বাচ্চাদের উপবৃত্তির টাকা প্রক্রিয়াধীন, অনেকে টাকা পাচ্ছে, অনেকে টাকা পেয়েছে, অনেকে টাকা পায়নি, তবে দ্রুত পাওয়া যাবে বলে আমি আশা করি। এই ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সহ উপবৃত্তি সংক্রান্ত সকল কর্তৃপক্ষকে আমি সুদৃষ্টি কামনা করছি। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতায় আমাদের তালা উপজেলায় ১০৫টি প্রতিষ্ঠানের এই প্রকল্প আওতাভুক্ত রয়েছে এবং কিছু ২০২৬ সালে কিছু উপবৃত্তি পাচ্ছে না, কিছু ত্রুটি বিচ্ছুতির কারণে। এই বিষয়ে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, এটার সমাধান দ্রুত হবে বলে আশা করছি। প্রযুক্তিগত বা তথ্যগত যে জটিলতাই থাক না কেন তা দ্রুত নিরসন করে বঞ্চিত প্রতিটি শিক্ষার্থীর অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পৌঁছে দিতে শিক্ষা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।